আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় ম্যাটার করতেছে না। যেমন তোমার বিসিএস পরীক্ষায় তুমি কোন জায়গা থেকে পড়তেছো, সলিমুল্লাহ কলেজ থেকে পড়ছো নাকি কলিমুল্লাহ কলেজ থেকে পড়ছো নাকি সাস থেকে না বুয়েট থেকে পড়ছো, অল আর ইকুয়াল, সব সমান। ঠিক আছে, ভাইবা বোর্ডে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলে তাদের হয়ে যায়, এটা হচ্ছে একটা মিথ আমার কাছে মনে হয়। হ্যাঁ, ভাইবা বোর্ডে যারা বসে, যদি অ্যাকচুয়াল জিনিসটা আমার যেটা মনে হয়, যারা বসেন তারা নিশ্চয়ই ওই সেন্সটুকু তাদের আছে যে একটা স্টুডেন্ট ভাইবা পর্যন্ত আসছে, এটা তার নিজের যোগ্যতায় আসছে। এটা কোনো ধরনের সেন্স মেক করে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই তাকে ভাইবা থেকে তাকে উদ্ধার করে দিবে। এটা হচ্ছে ডাজেন্ট মেক এনি সেন্স। সে এত দূর আসতে পারছে তার নিজের জ্ঞানে, নিজের যোগ্যতা দিয়ে, এখন সে ভাইবা উতরাবে তার ভার্সিটি দিয়ে। এটা কোন ধরনের মানে ফাইজলামি ভাই, এটা আমার কখনো মনে হয় না। সো তুমি ওই ধরনের থিঙ্কিং থেকে নিজেকে একটু সরায় নিয়ে আসো। তোমার হাতে হাজারটা অপশন আছে, তুমি ন্যাশনাল থেকে পড়ে ভালো করতে পারো, বিসিএস আছে, যাদের বিসিএস টার্গেট তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকারটা কি? পাবলিক দরকার কি? পাবলিক দরকার এই কারণে 4 বছর ভাব নিতে পারবে, 4 বছর বলতে পারবে যে আমি অমুক ইউনিভার্সিটিতে পড়ছি। দ্যাটস ইট, আর কিছু নেই। এটা তোমরা বিশ্বাস না হইলে তোমরা নিজেরাই আরো কিছু ঘাটাঘাটি করো, আরো কিছু ভাইদের সাথে কথা বলো, দেখবা যে ওই 4 বছরটা শুধু কি বলা যায় ভাব নেওয়ার জন্যই যথেষ্ট। তারপরে যত মানে বিশ্ববিদ্যালয়ে যে ধরনের স্কিল তুমি শিখবা, ওইটা তুমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি না হয়েও শিখতে পারবা। ইন্টারনেটের যুগ ভাই, তুমি তোমার ওই কি বলা যায় রংপুরে কিংবা খাগড়াছড়ি, বান্দরবান, যে কোনো জায়গায় বসে তুমি ভালো কিছু করতে পারবা। এগুলো মোটিভেশন না, ইটস ট্রু। ওই যে দয়াল চন্দ্র নামে একটা ছেলে আছে, কিসের মঞ্জিরিন আপু, তারপর আমান সাদিক ভাইয়ের IELTS ব্র্যান্ড স্কোর 9। হোয়াট ইজ দিস? সে একটা মানে খেতে কাজ করে করে সে হচ্ছে এখন পুরো বাংলাদেশে তাকে ফলো করতেছে। সে কি ধরনের ইংলিশ বলতে পারে। গ্রামীণ ফোনের যেই কি বলা যায় ম্যানেজার, সে দেখা করতে যায়। হোয়াট ইজ দিস? তাইলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। ইন্টারনেট আছে, মোবাইল আছে, তুমি ঘরে বসে যে কোনো জিনিস করতে পারবো। তোমার রিজিকের ব্যবস্থা অন্যভাবে হইতে পারে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দেখে সুসাইড করে ফেলবা। হোয়াট ইজ দিস ম্যান? সো আমি যাদেরকে, আমার ছোট ভাই বোন যারা আমাকে দেখতেছো, তোমরা আমার কথায় তোমরা কিছুটা হইলেও নেওয়ার চেষ্টা করো। সব যদি নিতে নাও পারো, পিক পয়েন্ট গুলো নিয়ে কাজ করো, চিন্তা করো যে ভাইয়ে যেগুলো বলছে এটলিস্ট জিনিসটা এইভাবেই হয়। সুসাইড করার কোনো কারণ নাই। সুসাইড করবা মানে বুকামি করবা। মুসলিম ধর্মের যারা আছো, সুসাইড করলে তাদের জানাজা পর্যন্ত পড়া হয় না। তারপর মারা যাওয়ার পরে তুমি কই যাবা? ডাইরেক্ট জাহান্নাম। তার থেকে এই পৃথিবীর জাহান্নাম তোমার জন্য ভালো। তো তোমার কাছে পৃথিবীটাকে জাহান্নাম মনে হয়েছে দেখে তো মারা গেছো না। তো ওই জাহান্নাম থেকে সারা জীবন মানে দীর্ঘমেয়াদী একটা প্রসেস, ওইটা থেকে তুমি এই তোমার ক্ষণিকের যে জাহান্নাম, ওইটাতে থাকে দেখো না যে তোমার কিছু হয় কিনা বা তোমার লাইফটা আপডেট হয় কিনা।